আসসালামু আলাইকুম। আমি নূরজাহান ঢাকা থেকে বলছি। আরও একবার নূরজাহান লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। কাছের ও দূরের যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল মাংসের সব মশলা দিয়ে নেহারি কষিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিলাম। আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে। ভিডিওটিতে আমি ব্লগের কাজের বাকি অংশটা দেখিয়ে দেব। এদিকে আমি নেহারির সাথে খাওয়ার জন্য তুন্দুলের খামির রেডি করছি। 1 কাপ গরম পানিতে 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ তেল দিয়ে মেখে তার সাথে 1 কাপ আটা দিয়ে খামিরটা তৈরি করে ফেললাম। আমি তেমন রেস্টে রাখিনি, সাথে সাথেই বানিয়ে ফেলেছি। আজকে আমি আপনাদেরকে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে রং করতে হয় সেটা করব এবং দুটো কালার মিক্সচার করব। 5 চামচ দিলাম। তারপর আমরা এনকেটা মিক্সচার করব। এনকে দেব 5 চামচ, যেহেতু আমি হোয়াইট পেস্ট দিয়েছি। এনকে দেব আমি 4 চামচ। এনকে অবশ্য বাড়ানো কমানো যায়, এটা হচ্ছে আপনার। এখন আপাতত আমি 4 চামচ দেব, 1 চামচ কম দেব। 2, 3, 4। আচ্ছা, এই মিক্সচারগুলো বাইন্ডারটাও আপনারা 4 চামচ দেবেন। আমার চামচ হোয়াইট পেস্ট, 4 চামচ বাইন্ডার এবং 4 চামচ হচ্ছে আপনার এনকে। বাস, আর কিচ্ছু লাগবে না। এটা আমি সাধারণভাবে একটা মিক্সচার করে নিলাম। এখান থেকে নিয়ে আমি আমার যতটুকু লাগে, যেই কালারগুলো লাগে সেটার সাথে আমি মিশিয়ে ফেলবো। আর এই মিক্সচারটা একটু ভালো করে করবেন, একটু সময় নিয়ে করবেন, কারণ এই মিক্সচারটা যেহেতু আমরা করতে করতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমাদের জন্য সমস্যা না, কিন্তু যারা নতুন তাদের জন্য একটু হয়তো যে সমস্যা অথবা বুঝতে একটু ঝামেলা হতে পারে। কিছুই না, এটা যত স্মুথ করবেন, যত আপনি এই মিক্সচারটাকে যত বেশি একদম মিহি করতে পারবেন, তত আপনার রঙের টেক্সচারটা ভালো আসবে। মানে রংটা মেশাবো, এই যে তাওয়ালটার কথা আমি বললাম, এই তাওয়ালটাকে আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে শুকিয়ে মানে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি বিছিয়ে দিলাম। আর এই ব্লকগুলোকে আমি একটু ভিজিয়ে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই ব্লকগুলো দিয়ে আমি এখন রং করব। প্রত্যেকটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভেজালে রংটা বসে, তাড়াতাড়ি বসে। এই গেল। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যে জামাটাতে ব্লক করব, সেই জামাটাতে ব্লক করার আগে ব্লকের নিচে একটা কাঁথা আমি বিছিয়ে নিয়েছি। কাঁথাটা একটু উঁচু করে মানে কয়েকটা পার্ট করে নিয়েছি, নিয়ে বিছিয়েছি। তার উপর আমি একটা রেক্সিন বিছিয়েছি। তাহলে কি হবে, এটা মোটা হবে, এবং আমি যখন ব্লকটা দিব তখন এটা নরম হবে, নরম হলে এটা বসবে। আমি এখানে ব্লকটা করব, যখন আমি কাপড়টা বেছাবো তখন মানে এই ব্লকগুলো এটাতে দ্রুত বসবে। এটা যখন আমি এখানে দেব তখন প্রত্যেকটা একটা চাপ খাবে, চাপ খেয়ে এখানে বসে যাবে। আমি করতেছি, সেটা আপনারা আমার সাথে দেখলেই বুঝতে পারবেন। আর হোয়াইট পেস্ট যেটা আমি গুলিয়েছিলাম, সেটাকে 2 ভাগ করে নিয়েছি। একটার মধ্যে আমি সবুজ রং গুলিয়েছি। এখানে 1 তোলা কিংবা তার থেকেও একটু বেশি, কারণ এখানে আমি অনেকগুলো রং কিনে নিয়ে আসছি, সেখান থেকে আমি আমার পরিমাণ মতো রং মিশিয়ে নিয়েছি। সবুজ রং, এটা সবুজ। আর এখানে আমি গোলাপি রংটাকে করার জন্য হালকা গোলাপি করব। যদি আমি নিউট্রেক্সের সাথে লাল দিতাম তাহলে ওটা আমার গাঢ় গোলাপি চলে আসতো, অথবা গাঢ় লাল কালার হয়ে যেত।
আমি যেহেতু আমার এই কালারটা চাচ্ছি সেটা হোয়াইট পেস্টে সুন্দর আসে, তাই হোয়াইট পেস্টের মধ্যে হালকা একটু লাল দিয়েছি। সেটা আপনার চোখে যখন মনে হবে যে হ্যাঁ আপনার আকাঙ্ক্ষিত কালারটা চলে আসছে, তখনই আপনি বাস, তো ওর জন্য বেশি লাগে নাই, একদমই সামান্য, আমি হয়তো 1 চিমটি পরিমাণ দিয়েছি, তাতে আমার এই কালারটা চলে আসছে, লাল রং মিশিয়েছি। হোয়াইট পেস্টের সাথে লাল দিলে আপনার গোলাপি, এখন এর থেকেও যদি আপনি আরেকটু গাঢ় চান তাহলে আরেকটু রং দেবেন, লাল রং, তাহলে আরেকটু গাঢ় হবে। আর এর থেকেও যদি আরেকটু হালকা চান তাহলে একদম আরো হালকা অল্প একটু দেবেন, সেটা মিশাবে, দেখবেন আরেকটু মিষ্টি কালার চলে আসে। আর আমি এখানে হোয়াইট পেস্টের সাথে আরেকটু মাখিয়ে ঠিক একইভাবে আমি রেখে দিয়েছি, কারণ আমি হলুদ রংটা দেব। এখন বিসমিল্লাহ পরে শুরু করা যাক আজকের ব্লগ। আমাদের সেই কাঙ্ক্ষিত জামায় কিভাবে আমরা ব্লগ করি সেই কাজগুলো এখন আমরা ধীরে ধীরে করব। আমার জামায় আমি করব, সাথে আপনারাও আমার সাথে থাকেন। দেখুন ডিজাইনটা কেমন আসছে, সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। কালারটা একটু টেস্ট করে দেখি কেমন আসে।
শুকিয়ে আসতেছে। আর পেঁয়াজ দিব পরে। ওকে, কমপ্লিট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।